খেলোয়াড়দের মানোন্নয়ন, মাঠের পারফরমেন্স কিংবা সম্প্রচার, যেখানে নতুন দিনের হাতছানি সেখানেই প্রযুক্তির ব্যবহার। আর প্রযুক্তি মানেই চীনের নিত্য নতুন আবিষ্কার। প্রযুক্তির ব্যবহারে দেশটি নিজেদের ক্রীড়াঙ্গনকে যেমন বদলে দিচ্ছে বিশ্ব ক্রীড়াঙ্গনকেও। দিন দিন মনোযোগ বাড়াচ্ছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা এআই এর ওপর। মানুষের পাশাপাশি রোবোটিক গেমস আর ড্রোন রেসিংয়েও চীন দেখিয়ে চলেছে নতুন নতুন প্রদর্শনী। আরও জানাচ্ছেন ফয়জুল ইসলাম। প্রযুক্তি আর চীন যেন সমার্থক, সময়ের সাথে পাল্লা দিয়ে কখনো বর্তমান সময় থেকে দূরের ভবিষ্যৎকেও ছুঁয়ে ফেলছে দেশটির নিত্য নতুন আবিষ্কার, যার ছোঁয়া মিলছে ক্রীড়াঙ্গনেও। প্রযুক্তির কল্যাণে দিন দিন বদলে যাচ্ছে দেশটির ক্রীড়াবিদদের পারফরমেন্স। নিজেদের সূক্ষ্ম বিশ্লেষণ করে আরও সামনে এগিয়ে যাওয়ার পরিকল্পনা করতে পারছেন অ্যাথলেটরা। শুধু চীন নয়, দেশটির প্রযুক্তি ব্যবহার করছে অন্যান্য দেশও। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা এআই প্রযুক্তি আধুনিকায়নের বড় হাতিয়ার। খেলোয়াড়দের ফিটনেস থেকে শুরু করে খেলোয়াড় বাছাই, প্রশিক্ষণ, ম্যাচ, অত্যাধুনিক সরঞ্জাম, রেফারিং, ইনজুরির পর পুনর্বাসন, কোথায় নেই প্রযুক্তির ব্যবহার। অলিম্পিক গেমসের ফলগুলোকে আরও স্বচ্ছ, নিরপেক্ষ আর গ্রহণযোগ্য করার জন্য এআই নিয়ে ইতিবাচক অলিম্পিক কমিটি, সেখানেও চীনের প্রযুক্তির গুরুত্বপূর্ণ ভূমিকা। সবশেষ প্যারিস অলিম্পিকে প্রযুক্তির বিশেষ ব্যবহার ছিল, আগামীতে যা আরও বাড়বে। প্যারিসে চীনের তৈরি ফুটবলে খেলা হয়েছে, যার মধ্যে ছিল বিশেষ চিপ আর মোশন সেন্সর। এছাড়া বডি ট্র্যাকিং সিস্টেমের কারণে রেফারিদের হ্যান্ডবল, অফসাইড শনাক্তকরণ সহজ করে তুলেছিল। চীনের বিভিন্ন জাতীয় দলও প্রযুক্তির ব্যবহার নিজেদের আরও শক্তিশালী হিসেবে গড়ে তুলতে পারছে। দেশটির ডাইভিং দল 3D+ AI প্রযুক্তি ব্যবহার করে অনুশীলন করে, যার ফলে মিডিয়ারের প্রতিটি মুহূর্ত ক্যাপচার হচ্ছে। প্রযুক্তির সাহায্যে প্রতিটি অ্যাঙ্গেলকে সূক্ষ্মভাবে বিশ্লেষণ করতে পারছেন কোচ। চীনের আর্চারি দল অনুশীলন করে এআই নির্ভর রেঞ্জে। আর্চাররা যখন তীর ছোঁড়েন, ক্যামেরা আর মোশন ক্যাপচারের মাধ্যমে প্রতিটি তীরকে 10,000-এর বেশি ডেটা পয়েন্টে বিশ্লেষণ করার সুযোগ পান কোচ। নিত্য নতুন আবিষ্কার আর প্রদর্শনীতে চীন অনন্য। ড্রোন রেসিং আর মানব সদৃশ রোবট কম্পিটিশনেও বিশ্বজুড়ে সাড়া ফেলেছে এশিয়ার দেশটি। এর নেপথ্যে অবশ্য আধুনিক প্রশিক্ষণ, সরঞ্জাম বিক্রি, আবাসন আর কালচারাল ট্যুরিজম। গত মাসে দেশটিতে ওয়ার্ল্ড স্মার্ট ইন্ডাস্ট্রি এক্সপোতে এসবের বড় শোডাউন হয়েছে। ঘন্টায় 200 কিলোমিটারের বেশি গতিতে হয়েছে ড্রোন রেসিং। টানেল আর নানা বাধা পেরোতে ড্রোনগুলোকে নিতে হয়েছে শার্প টার্ন, যেগুলো পরিচালনা করেছেন সারা বিশ্বের 130 এলিট পাইলট। আর এই রেস অনলাইনে দেখেছেন 20 লাখের বেশি মানুষ। রোবোকাপ ফুটবল অ্যান্ড কমব্যাট ম্যাচে অংশ নিয়েছে চীন, থাইল্যান্ড, সিঙ্গাপুর আর মালয়েশিয়া। শুধু বিনোদন ছাপিয়ে আয়োজনে প্রাধান্য পেয়েছে প্রযুক্তিগত প্রতিযোগিতা, বৃহৎ এআই মডেল, কোড আর্কিটেকচার আর অ্যালগরিদম স্ট্র্যাটেজি। শুধু ক্রীড়াবিদদের মানোন্নয়ন নয়, নানা প্রযুক্তির কল্যাণে সম্প্রচার মান উন্নয়নে দর্শকের কাছে খেলাধুলা পৌঁছে যাচ্ছে আরও আকর্ষণীয় হয়ে। ফয়জুল ইসলাম, চ্যানেল 24।